আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন উসমান হাদি আর তৈরি হবে কিনা আল্লাহু আলাম। সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে এরকম একজন মানুষ তৈরি হবে কিনা। তবে আমি আমার জায়গায় আমি উসমান হাদি হতে চাই। এজন্য উসমান হাদির যারা হত্যাকারী আছে, সহযোগী আছে, এক একজন মানুষকে ফাইন্ড আউট করে জাতির সামনে উন্মুক্ত করে যতদিন পর্যন্ত বিচার না করা হবে ততদিন পর্যন্ত মসজিদের মেহরাব থেকে আওয়াজ বের হতেই থাকবে, মাহফিলের মঞ্চ থেকে আওয়াজ বের হতেই থাকবে, রাস্তায় স্লোগানে স্লোগানে উন্মুক্ত কণ্ঠে জাতি আর বসে থাকবে না, কথা বলতেই থাকবে। এটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইসলামী আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা কেউ কোনো অবস্থায় সন্ত্রাসীরা বসে থাকবে, আরামে থাকবে, এই কাজ আমরা করতে পারি না। সন্ত্রাস দমনে আমাদের ভূমিকা চলতে থাকবেই থাকবেই থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির এই সূর্য সন্তান যারা আছে, দেশের জন্য যারা কাজ করছে, তাদেরকে আল্লাহ তাআলা আরো হিম্মত বাড়িয়ে কাজ করার মতো তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আর ভালো মানুষ যারা, তাদের সহচর যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই রকম দেন, ওই রকম ভাবেই দেন। উসমান হাদির স্ত্রী, একবারও আমরা মিডিয়ার সামনে তাকে দেখি নাই, একবারও দেখি নাই। অন্যান্য নেতা নেত্রী যারা থাকে, সুপারস্টার, বিশাল বড় হেভিওয়েট প্রার্থী, হেভিওয়েট লিডার যারা থাকে, তাদের স্ত্রীরা তো সবার আগে থাকে, স্ত্রীরা সবার আগে থাকে। কিন্তু উসমান হাদি এমন একজন ব্যক্তি যার স্ত্রী একজন খাঁটি ইমানদার মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন, মুত্তাকিন সালেহা সাইমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবরে জামিল হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। অন্যান্য মানুষ তাকে দেখতে গিয়েছে, তার স্ত্রীও গিয়েছে, কিন্তু তার স্ত্রী কোনো মিডিয়ার সামনে ফেস হয় নাই। এক জায়গায় দেখলাম উসমান হাদির স্ত্রী, উসমান হাদি যখন কোমায় চলে গেছে, তার স্ত্রী তার পাশে চোখ দিয়ে অঝরে পানি ফেলছে আর বলছে, প্রিয় স্বামী, হে উসমান, তুমি ওঠো, তুমি ওঠো, রাস্তার মানুষ তোমার কণ্ঠের অপেক্ষায় আছে, তোমার হুঙ্কারের অপেক্ষায় আছে, তোমার জন্য রাস্তার মানুষেরা অপেক্ষা করছে। মানুষের ঘুম ভাঙানোর জন্য তোমাকে দরকার। তুমি যদি ঘুমিয়ে থাকো, মানুষের ঘুম কে ভাঙা গেবে? তোমাকে উঠতে হবে, জাগতে হবে। এই জাতির ঘুম ভাঙানোর জন্য তোমাকে জাগতে হবে। এইরকম কথা একজন স্ত্রী মুমিনা সালেহা যে আছে, এরকম কথা আজকাল কে বলবে? কে বলবে? এরকম একজন স্ত্রীকে যারা বিধবা করেছে, ছোট্ট দুধের বাচ্চাকে যারা ইতিম করেছে, উসমান হাদি তার বাচ্চার ব্যাপারে বলেছিল, আমি চাই আমি মরে গেলে আমার এই কণ্ঠস্বর স্তব্ধ থাকবে না, আমার সন্তান যেন আমার জায়গায় কথা বলে। হাজারো ইমাম কথা বলবে, হাজারো আলেম কথা বলবে, হাজারো যুবক তাদেরকে পথ দেখাবে। আমি মরে গেলে আমার এই কণ্ঠ থামবে না, আমার এই কর্মসূচি কাজ থামবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই দেশের মানুষের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য মানুষ কথা বলতেই থাকবে। এটা হচ্ছে আমার চাওয়ার পাওয়া। তার সন্তানেরকে যারা এতিম করেছে, এই স্ত্রীকে যারা বিধবা করেছে, এই জাতির সূর্য সন্তানের আলো যারা নিভিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করবেন। আমরা তাদের বিচার চাইবো, বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিম্মত বাড়িয়ে দিয়ে খেদমত করার, কাজ করার তৌফিক সুযোগ দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন কি? আবার বলেন। ইংরেজিতে বলা হয় টেররিস্ট, আর আরবিতে বলা হয় মুফসিদিন, ফাসাদ তৈরিকারী। এখন আমরা যখন শত্রু দ্বারা আক্রান্ত হই, তখন আমরা আমাদের সাধ্য মতো সেই শত্রুকে পরাজিত করার জন্য চেষ্টা করি। ব্যক্তিগত শত্রু হলে ব্যক্তিগতভাবে চেষ্টা করি, পারিবারিক শত্রু হলে পারিবারিকভাবে চেষ্টা করি। রাষ্ট্রীয় কোনো শত্রু যখন আমাদের সামনে চলে আসে, সেই শত্রুকে পরাজিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা করা হয়। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে শত্রুকে পছন্দ করে, সন্ত্রাসীকে পছন্দ করে, ভালোবাসে, এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু স্বার্থের কারণে মানুষ নিজে সন্ত্রাসী হয়, স্বার্থের কারণে
মানুষ সন্ত্রাস তৈরি করে, স্বার্থের কারণে সন্ত্রাসীদেরকে উস্কে দেয়, স্বার্থের কারণে মানুষ সন্ত্রাসীদের জন্য সুযোগ সুবিধা তৈরি করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে চমৎকার কিছু উদ্ধৃতি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক চমকপ্রদ কথা আমাদেরকে হাদিয়া দিয়েছেন। এই জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে সন্ত্রাস দমনে ইসলাম। সবাই বলেন কি? আরেকবার বলেন, আলোচনার বিষয় কি? সন্ত্রাস দমনে ইসলাম। সন্ত্রাসীদের কাজ হচ্ছে অনিয়ম করা, বিশৃঙ্খলা করা। শয়তানের যে কাজ, সন্ত্রাসীদের সেই একই কাজ। কিন্তু শয়তান তো আসলে এক সেক্টরে কাজ করে না, সব সেক্টরে কাজ করে। যারা সন্ত্রাস, তারা শুধুমাত্র বিশৃঙ্খলা ও শান্তি তৈরি করার জন্য যা কিছু দরকার তাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ত্রাসদের ব্যাপারে বলেছেন, কিয়ামতের ময়দানকে যারা আপন করে সম্মান অর্জনের স্থান বানাইতে চায়, আমার কিয়ামতে একটা বাড়ি থাকুক, আমার একেবারে শান্তির একটা জায়গা থাকুক আমার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করুক, এরকম যারা চায়, দুনিয়ায় যেন তারা কোনো সন্ত্রাসের ছত্র ছায়ায় না যায়। কার কথা? আল্লাহ বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত সফলতা হচ্ছে মুত্তাকিদের জন্য। আর কিয়ামতের ময়দানে যারা ভালো থাকতে চায়, কিয়ামতের যারা সেফ থাকতে চায়, নাজাতের আশা করে, এরা যেন অন্ততপক্ষে দুনিয়ায় কোনো অবস্থায় সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত না করে। কার কথা? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার জমিনে ফাসাদ তৈরি করবা না, মারামারি করবা না, হানাহানি করবা না, দুনিয়ায় কোনোদিন কারোর ক্ষতি করবা না, মানুষকে কষ্ট দিবা না, মানুষ হত্যা করবা না, গুণ খুন এইটার ভিতরে কোনোদিন তোমাকে নিজেকে নিমজ্জিত রাখবা না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। খবরদার জমিনে কখনো কোনো অবস্থায় ফাসাদ তৈরি করবা না। তুমি যদি এটা করো, আর তুমি যদি নামাজি হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও কোনোদিন কোনো অবস্থায় সন্ত্রাসী ব্যক্তিকে কোনোদিন তিনি মহাব্বত করেন না, ভালোবাসেন না। সন্ত্রাসকে যারা প্রশ্রয় দেয়, সন্ত্রাসী যারা লালন পালন করে, এদেরকে কোনোদিন আল্লাহ তাআলা ভালোবাসে না। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সন্ত্রাসীর ব্যাপারে বড় ধমক দিয়ে বলছি, সন্ত্রাসের পথ হচ্ছে অশান্তির পথ। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, সবসময় শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথে ডাকার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলার। আর আমি আল্লাহ তাআলা সব সময় তোমাদেরকে নাজাতের পথে ডাকি, নাজাতের দিকে আসো, শান্তির দিকে আসো, সন্ত্রাসের পথ থেকে তোমরা বেরিয়ে আসো। আর শয়তানের কাজ হচ্ছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। নিশ্চয় শয়তান চায়, ইউরিদুশ শাইতান, শয়তানের চাওয়া হচ্ছে, কাজ হচ্ছে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের ভিতরে শত্রুতার মাধ্যমে সন্ত্রাস উস্কে দেওয়া, একজনকে আর একজনের শত্রু বানিয়ে দেওয়া। তো দুইজনে বন্ধু আছে, তো মিলেমিশে বসবাস করছো, এটা যেন করতে না পারো, এর জন্য শয়তান থার্ড পারসন হয়ে বিভিন্নভাবে তোমাদেরকে উস্কে দিয়ে তোমাদের ভিতরে পরস্পর শত্রুতা তৈরি করে দিবে। ওয়াল বাগদা, তোমাদের ভিতরে হিংসা তৈরি করে দিবে, তোমাদের ভিতরে একজন আর একজনকে যেন হিংসা করো, একজন আর একজনের যেন প্রাণপণে শত্রুতা পোষণ করো। এটা শয়তানের কাজ। শয়তান কিন্তু এইটার ব্যাপারে বড় অধীর আগ্রহী অপেক্ষায় কাজ করছে। কিসের মাধ্যমে করে?
ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল আনসাবি ওয়াল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, স্বার্থ হাসিল করার মাধ্যমে, লোভের মাধ্যমে তোমাদেরকে দিয়ে শয়তান পরস্পরকে শত্রু বানায় দিতে চায়। রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা এই খারাপ কাজ থেকে, শয়তানের কাজ, সন্ত্রাসী এই কর্মকাণ্ড থেকে তোমরা কি বিরত থাকবে না? ওয়ালা তা'তাদু, খবরদার সীমা লঙ্ঘন করবে না। জমিনে কোনোদিন ফাসাদ তৈরি করবে না, জমিনে কোনোদিন কারোর উপরে অত্যাচার করবে না। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা কখনো কোনো অবস্থায় করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কশ্চিন কালেও কখনো কোনো অবস্থায় কোনো সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না।